6 দশকেরও বেশি সময় ধরে ভারতীয় বিমান বাহিনীতে আইএএফ সেবা প্রদানের পর 26শে সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে অবসরপ্রাপ্ত আইকনিক মিগ-21 যুদ্ধবিমানগুলিকে অবসর থেকে বের করে আনা হয়েছে। এবার যুদ্ধবিমানগুলি ভারতের আকাশ রক্ষা করবে না, বরং আইএএফের ঐতিহ্যবাহী শাখার অংশ হবে, যা এয়ার শো এবং স্মারক অনুষ্ঠানের সময় এই ধরনের অবসরপ্রাপ্ত যুদ্ধবিমানগুলি ওড়াবে। আইএএফের ঐতিহ্যবাহী শাখা স্মরণসভা, এয়ার শো এবং বিশেষ অনুষ্ঠানের সময় ভিনটেজ এবং অবসরপ্রাপ্ত বিমান উড়িয়ে আইএএফের ঐতিহাসিক ঐতিহ্য প্রদর্শনের বিশেষজ্ঞ এই শাখা আইএএফের সমৃদ্ধ ইতিহাস সংরক্ষণ এবং প্রদর্শনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি প্রতিবেদন অনুসারে মিগ-21 যুদ্ধবিমান শীঘ্রই ঐতিহ্যবাহী বহরে যোগ দেবে। এই ধরনের লিগেসি বিমান রক্ষণাবেক্ষণের প্রধান চ্যালেঞ্জ হলো খুচরা যন্ত্রাংশ সংগ্রহ করা, কিন্তু মিগ-21 এর ক্ষেত্রে কারণ হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড HAL বিমানটি লাইসেন্সপ্রাপ্ত উৎপাদনকারী ছিল এবং তাই কোম্পানির কাছে যন্ত্রাংশের একটি তালিকায় রয়েছে। 26শে সেপ্টেম্বর চণ্ডীগড় বিমান বাহিনী স্টেশনে ডিক মিশন অনুষ্ঠানে ভারতীয় বিমান বাহিনীর 23 নম্বর স্কোয়াড্রনের অন্তর্গত মিগ-21 জেটের শেষটি, যার ডাকনাম পান্থাস, তাকে বিদায় জানানো হয়। দীর্ঘদিন ধরে মিগ-21 যুদ্ধবিমানগুলি ভারতীয় বিমান বাহিনীর প্রধান ভিত্তি ছিল। 1965 এবং 1971 সালের পাকিস্তানের সাথে যুদ্ধের সময় তারাই ছিল প্রভাবশালী প্ল্যাটফর্ম। 1999 সালের কার্গিল সংঘাতের পাশাপাশি 2019 সালের বালাকোট বিমান হামলায়ও এই যুদ্ধবিমানগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় ভাষা বাংলা।